আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের সামনে লইয়া এসেছি মুরগার গোস। কি কি মশলা দিয়ে রানবো দেখবেন। এখন আমরা মুরগা ভিজে রেখেছি, দেখছেন নি? কাইটা ধুইয়া সুন্দর করে পানি দিয়ে ভিজে রেখেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এলাচি, লং, তেজপাতা, এখানে টমেটো ব্লেন্ডার করে রেখেছি। এখন আমরা এগুলা পেঁয়াজগুলো সুন্দর করে বাদামি কালার করে ভাজি নেব। সবাই পাশে থাকেন। চুলাটা ধরাই দিস। এখন আমরা তেল দিয়ে দিব। তেলটা দিয়ে দিয়েছি, দেখছেন? যে পরিমাণে তেল খানি পরিমাণে দিবেন। পেঁয়াজ, দারচিনি, তেজপাতা, লং, এলাচি একসাথে সব ডাইলে দিবেন তেলের সাথে। গরম হয়ে গেলে তেল দিয়ে দিবেন। পেঁয়াজগুলো তাড়াতাড়ি পেঁয়াজ গেলে লবণ দিয়ে দিবেন একটু। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে দিব। এই মশলা বা জিরা, ধনিয়া পাতা, হলুদ, মরিচ, মিক্স মশলা, মুরগির মশলা, আধা চামচ হলুদ, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ মিক্স মশলা, 1 চামচ জিরার গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া। তবে জিরের গুঁড়াটা 1 চামচ দিলে ধনিয়া গুঁড়া আধা চামচ দিবেন। পুরোপুরি 1 চামচ মুরগির মিক্স মশলা, এই যে মুরগির মশলা দেখছেন, 1 চামচ দিবেন পুরোপুরি। সমস্ত মশলাগুলোকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। গুঁড়া মশলা তো পানি দিয়ে ভিজিয়ে রাখলে আপনার সুবিধা হবে কি, মশলাটা বাটা মশলার মতন হয়ে যাবে ভাই। সুন্দর মতন লাড়ি তখন ভিজাইয়া দিয়ে দিবেন। পেঁয়াজটা যে পর্যন্ত বাদামি কালার না হবে ওই পর্যন্ত পেঁয়াজটা ভাজবেন। পেঁয়াজটা এরকম বাদামি কালার হয়ে গেলে তখন আদা রসুন 2 চামচ, 1 চামচ, 2 চামচ ব্যাস দিয়ে আদা রসুনটাকে একটু হালকা তেলের সাথে ভাজি নেবেন, যেন গ্রানটা চলে যায়। গ্রান থাকলে আপনার মুরগিটা তরকারিটা খেতে একটু বেশি একটা মজা লাগবে না। আমরা এখন দিয়ে দেবো টমেটোটা ব্লেন্ডার করে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো এখানে। টমেটোটা, পেঁয়াজ, আদা রসুন এর সাথে একটু ভালো করে ভেজে নেবেন। যখন দেখবেন আপনি টমেটো, পেঁয়াজ, আদা রসুন থেকে মশলার তেলগুলো বাইরে দিব, তখন আপনি মশলাটা ব্যবহার করবেন। দেখছেন, এবার যখন তেলগুলো বাইরে দিব আপনার পেঁয়াজ টমেটো থেকে, তখন তার মশলাটা ব্যবহার করবেন আপনি, ভালো হবে। দেখেন আমরা মশলাটা এখন ভিজে রেখেছি, ভেজে দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা ভালো করে কষাই নেবেন। যত মশলা ভালো কষাবেন তত আপনার মুরগি তরকারিটা খেতে খুব মজা লাগবে, বুঝছেন? তো মশলা কষানি বুঝুন কীভাবে দেখবেন, পুরো তেল যখন বাইরে দিব মশলা থেকে তখন বুঝুন মশলা কষানি হয়ে গেছে। দেখেন আমরা হালকা একটু তেলের সাথে মশলাটা ভাজিলে যখন হালকা একটু পানি, বেশি নেই। পানিটা দেওয়ার উদ্দেশ্য হলো যখন এটা না লাগিয়ে যায়, বুঝছেন? এখন আপনার পুরোটা পানি শুকাইব, যখন তেলটা বাইরিব তখন বুঝবেন মশলাটা কষানো পুরো হয়ে গেছে। আমরা 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম মশলার সাথে। দেখেন আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ, বুঝছেন? যখন কালার চেঞ্জ দেবো তখন আমরা বুঝি মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা মোরগটা দিয়ে দিই, মোরগ কষান শেষ, মোরগটা দিয়ে দিব। মোরগটা দিয়ে পুরোটা মোরগ লাড়ি নেবেন সুন্দর করে, প্রত্যেক মশলাটা মোরগের গায়ে গায়ে মিক্স করে নেবেন। পুরোটা গায়ে মিক্স করি আপনি ঢাকনা দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে দিয়েছি, বাস আস্তে আস্তে পানি বাইরিব মুরগির থেকে, তারপর ঢাকনাটা খুলে খাবো। এবার দেখবো মুরগিটার পানি কতটুকু বাইরেছে, দেখছেন? তখন থেকে একটু পর পরে লাড়া দিবেন, 2 মিনিট 1.5 মিনিট পর আসি লাড়ানো, কিন্তু পরে নিচে আপনি ফোড়া দাগ লাগিয়ে দিয়ে দেবো, এটা বুঝছেন?
কতটুকু পানি বাইরে বুঝছেন। এবার আস্তে আস্তে রাঁধবেন, মুরগির পানিটা বাইরে দিয়ে একদম পুরো কতটা পানি বাইরে। এবার যে পর্যন্ত পানিটা না শুকাবে পর্যন্ত কষাবেন। এটা শুকিয়ে গেছে, পানিটা শুকিয়ে যখন আপনার মশলা থেকে চালগুলো বাইরে তখন আর ঢাকনা দিয়ে দেবেন, তখন আস্তে আস্তে লাড়বেন। এবার আমরা এটার মধ্যে অ্যাড করবো পাউডার দুধ গুলি রেখেছি ওটা দেখেন, দুধকে পানি দিয়ে বলে রাখছি 2 চামচ, এটা দিয়ে দিন। কালারটা কিরকম হয়েছে, কালার আরও কড়া হবে যখন আপনার পানিটা একটু শুকাবো, তখন কালারটা একটু কড়া হবে। তখন ঢাকনাটা দিয়ে দিব। কালার দেখছেন না, কালার কালারটা এরকম হয়ে যাবে, তখন দেখবো লবণটা লবণ দিতে হবে। খাওয়ান একটু লবণ দিয়ে দেবেন আপনার পরিমাণ মতন, দুটো আপনি খান দুটো লবণ দিয়ে দিছি। মাসাল্লাহ লবণটা হয়ে গেছে। এখন 10 মিনিট ঢাকনাটা দিয়ে দিবেন, 10 মিনিট পরে সব কিছু কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ দেখছেন অনেক সুন্দর হয়ে গেছে। আপনারা সবাই এভাবে পাকাবেন, দেখে যে মশলা দিচ্ছি ভেজে যাবে, দুটো পাকাবে ইনশাআল্লাহ, এটা আপনাদেরকে অনেক স্বাদ লাগবে। এভাবে পাকায় দেখুন একবার, অনেক স্বাদ হবে, অনেক স্বাদ। সবাই এভাবে পাকান, অনেক স্বাদ সুস্বাদু হবে খেতে। তো সবাই দোয়া করবেন, সবাই ভিডিওটা সবার কাছে পৌঁছায় দিবেন। ধন্যবাদ।